বিএনপি যাই বলুক, জামাত ইসলামী রাজনীতি এখন অনন্য উচ্চতায় এবং বিএনপির কিছুটা হিংসাও হচ্ছে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামীর আমিরের বক্তব্যের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতে জামাত ইসলামীর রাজনীতি বিশ্লেষণ করতে টানা কয়েকদিন বিএনপির সাথে তুলনা করে আমরা বিশ্লেষণ করতে চাই। জামাত ইসলামীর কর্মকাণ্ড সবকিছুই ইন কম্পেয়ার উইথ বিএনপি আমরা আলোচনা করতে চাই। ইটস নেসেসারি। জামাত শিবির অ্যাক্টিভিস্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। দর্শক, জামাত ইসলামী দেশের ভেতরেও চমৎকার রাজনীতি করছে। এখন জামাতের মূল ফোকাস এক জায়গায়, দেশের ভিতরে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের পাশে দাঁড়ানো। এর মানে 24-এর বিপ্লবের প্রকৃত চেতনা এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা, বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রত্যাশা, জামাত ইসলামী পরিপূর্ণভাবে সেই পালস ধারণ করে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলামের কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা। এখন আমি এই বিষয়টা একটু দেখাতে চাই। বিএনপি কূটনৈতিক তৎপরতা চালায়, কিন্তু আপনি খেয়াল করবেন যে কূটনীতিকদের সাথে বিএনপি মিটিং করে, আমির খসরু মাহমুদ চৌধুরী, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রতিনিধি দল কিংবা বিভিন্ন দেশের দূতাবাসের সাথে মিটিং করে, কিন্তু তারপর যে বক্তব্যটা দেয়, বৈঠকের যে আলোচ্য বিষয়, বিএনপি তেমন আপিল ক্রিয়েট করতে পারে না, কিন্তু জামাত ইসলামী তারা আপিল ক্রিয়েট করতে পারে। এবং জামাতের কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক মিটিংগুলোর পর যে প্রেস ব্রিফিং, এগুলো আলাদাভাবে অ্যাটেনশন পায়। ইটস ভেরি সিগনিফিকেন্ট। অর্থাৎ বিএনপি যাই বলুক, জামাতের রাজনীতি অনন্য উচ্চতায়, জামাতের কূটনৈতিক তৎপরতা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে জনগণের পক্ষে। জনগণের পালস বুঝে জামাত কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। দেখেন, জামাত ইসলামী জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। তারা সেই হেফাজতের 5 মের যে ঘটনা, হেফাজতের উপর গণহত্যা, তার বিচার দাবি করেছে এবং এই সর্বশেষ গণহত্যার বিচার দাবি করেছে। এর মানে আসলে আপনি যদি খেয়াল করেন, আওয়ামী গণহত্যার বিচার দাবি করে বিএনপির যে কর্মতৎপরতা, তার চাইতে জামাতের কর্মতৎপরতা বেশি ভিজিবল এবং বেশি ইফেক্টিভ। জনগণের কাছেও বেশি আপিল পাচ্ছে, জনগণের কাছে বেশি রিচ করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। শুধু এটা না, এতদিন জামাত ইসলামী একেবারেই অনেকটা আন্ডারগ্রাউন্ডে ছিল, কিন্তু এখন জামাত ইসলামী বিভিন্ন দূতাবাসের কাছে যাচ্ছে, বৈঠক করছে। আমরা একটা খবর পেয়েছি, ইরানের রাষ্ট্রদূত মনসুর সাবেসের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সৌজন্য সাক্ষাৎ। এখানে একটা কথা বলবো, এটা আসলে রাজনীতি বিশ্লেষণ না, কিন্তু এটাও ইটস পার্ট অফ পলিটিক্স। যেহেতু জামাত শিবিরের লোকজন আমার এই আলোচনার প্রধান অডিয়েন্স, জামাতের সেক্রেটারি জেনারেল এই বৈঠকে গিয়েছেন ফর্মাল ড্রেস পরে, প্যান্ট, শার্ট, বেল্ট আমরা দেখতে পাচ্ছি, ব্লেজার, এভাবে তিনি গিয়েছেন। এছাড়া আরেকটা বৈঠক করেছেন জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে, সেখানেও সেম ড্রেস আপ, সাদা শার্ট, এবং জামাতের অন্য যে 2 নেতা সেম। এক্ষেত্রে আমি বলতে চাই, আশা করি সেক্রেটারি জেনারেল এই বক্তব্য শুনবেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের উচিত সবসময় পাঞ্জাবি পাজামা এবং টুপি পরা। আমি ব্যক্তিগতভাবে তাকেই পরামর্শ দিচ্ছি। তাকে সেই ড্রেসে, পাঞ্জাবি পাজামা টুপিতেই তাকে বেস্ট লাগে, জননেতার মতো লাগে, স্মার্ট লাগে। তিনি যে ড্রেসে পরে প্যান্ট, শার্ট, ব্লেজার, সাদা শার্ট, বেল্ট দেখা যাচ্ছে, এতে তাকে স্মার্ট লাগে না, সুন্দর লাগে না। এবং জামাতের সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি যে ইমেজ জাতির সামনে ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন, এমনকি আমিরে জামাত তিনি যে নিজের ইমেজ, যে ছবি জাতির সামনে প্রতিষ্ঠিত করেছেন, সেটা প্যান্ট শার্টের সাথে যায় না। আর কোনো দূতাবাসের কর্মকর্তার সাথে দেখা করতে, এমনকি জো বাইডেন আসলেও তার সাথে দেখা করতে প্যান্ট শার্ট পরা কোনো দরকার নেই, পাঞ্জাবি পাজামা টুপি পরলে যথেষ্ট। গোলাম পরোয়ার সাহেবের যে দাড়ির স্টাইল, চুলের স্টাইল, ওটা আসলে পাঞ্জাবি পাজামা টুপির সাথেই যায়, এটা প্যান্ট শার্টের সাথে যায় না। দেখার একটা সৌন্দর্য আছে এবং জনগণের একটা পারসেপশন আছে। যেমন যদি কেউ ডাক্তার শফিকুর রহমান শব্দটা উচ্চারণ করে, তাহলেই ভেসে আছে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি পাজামা, এই চিত্রটা ভেসে আছে। এখন সেই চিত্রের বিপরীত যদি কোনো চিত্র আমাদের সামনে আসে ফর্মাল ড্রেসের, এটা কিন্তু ভালো দেখায় না। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই শব্দটাই এখন ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে। তিনি যে ড্রেস পরেছেন, এটাও সুন্নতি ড্রেস, প্যান্ট শার্ট, কোট, ব্লেজার, এগুলো সবই সুন্নতি ড্রেস, সুন্নতি নীতিমালা অনুসরণ করে পড়লেই হয়।
কিন্তু পাবলিক পারসেপশন, পাবলিক ইমেজ, পাবলিক কল্পনা একটা বিষয় আছে, এটা আমি মনে করি অনুসরণ করা উচিত। আমার কাছে দৃষ্টিকটু লেগেছে এই ড্রেস পরার। কোনো প্রয়োজন নেই, কোনো দূতাবাসে গেলে এই ড্রেস পরতে হবে কোনো প্রয়োজনীয়তা নেই, যে কোনো ড্রেস পরে যাওয়া যায়। মানবতা বিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চায় জামাত। এটা হচ্ছে জামাতের রাজনীতি যে সঠিক ট্র্যাকে আছে তার প্রমাণ। হেফাজতের উপর যে গণহত্যা, তারও বিচার চায় জামাত। মানবতা বিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে জাতিসংঘকে পরামর্শ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচার সরকারের শাসন আমলে যেসব হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হিসেবে বিবেচনা করে তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতিনিধি দলকে বলেছে। তিনি আরো বলেন, এই বিচার করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি নামের একটি ট্রাইব্যুনাল করে সঠিকভাবে যেন এর বিচার করা যেতে পারে সে বিষয়ে তারা যেন বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে সে বিষয়ে আমরা অনুরোধ করছি। বৃহস্পতিবার 29 আগস্ট বিকাল 3টায় জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকাম। জামাত ইসলামীতে কিন্তু সেক্রেটারি জেনারেল চাইতে নায়েবে আমির গুরুত্বটা বেশি সাংগঠনিক কাঠামোতে। এই জন্য নায়েবে আমির প্রতিনিধি নেতৃত্বে যাওয়া হয়েছে, সেক্রেটারি জেনারেল উপস্থিত থাকলেও। এটা অন্য দলের সিস্টেমের সাথে কিন্তু যায় না। অন্য দলের প্রেসিডেন্টের পরেই হচ্ছে সেক্রেটারি জেনারেল, যদিও জামাত ইসলামীতে সাধারণত সেক্রেটারি জেনারেলই পরবর্তী আমির হওয়ার দৌড়ে এগিয়ে, অন্য যে কেউ হতে পারে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান সরকারের উপদেষ্টার অনুরোধে জাতিসংঘের হিউম্যান রাইটস অ্যান্ড ফ্যাক্ট চেকিং টিম বাংলাদেশ সফর করছে। তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছে। বিভিন্ন দলের সঙ্গে গ্রুপের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এই টিম আগামী শনিবার চলে যায় বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আমন্ত্রণ করেছে। সে আমন্ত্রণের প্রেক্ষিতে আজকে আমাদের সঙ্গে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। মানে জামাতকে এখন আমন্ত্রণ করে আর বিভিন্ন জায়গায় জামাতও যায় এবং জনগণের ভয়েস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও জামাত এভাবে তুলে ধরছে। যদিও জাতিসংঘের সম্পৃক্ততা, এটা আমি একটু নেগেটিভলি দেখি, কারণ জাতিসংঘ এমন কোনো কাজ করবে না যার মাধ্যমে কারো মৃত্যুদণ্ড দেয়া যায়, আর আমরা হাসিনার মৃত্যুদণ্ড চাই। এই জন্য জাতিসংঘের সম্পৃক্ততা কিন্তু একটু নেতিবাচক। ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে যাওয়ার পর আরেকটি টিম বাংলাদেশে আসবে জানিয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিভাবে বাংলাদেশে এসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিচার কিভাবে হবে সে বিষয়ে অনুসন্ধানের জন্য পরবর্তী টিম আসবে। বিগত স্বৈরাচারী সরকার কিভাবে দেশের জনগণ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অত্যাচার চালিয়েছে, কিভাবে গুম হত্যা করেছে সে বিষয়ে জাতিসংঘ থেকে আসা টিম আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চেয়েছিল, আমরা সে তথ্য তাদের দিয়েছি। জামাত ইসলামের নায়েবে আমির বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় স্বৈরাচার সরকারের কারণে যেসব সেনা সদস্য নিহত হয়েছেন সে বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি দলকে আমরা তথ্য দিয়েছি। এছাড়া হেফাজতের শাপলা চত্বরে সমাবেশ যে গণহত্যা হয়েছিল সেই বিষয়ে তথ্য দিয়েছি। তো জামাত ইসলামী দেখেন জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে একেবারেই জনগণের সবচাইতে প্রত্যাশিত বিষয় নিয়ে কথা বলেছে। এভাবেই জামাত ইসলামের রাজনীতি এখন প্রো পিপল, জনগণের কাছে সবচাইতে গ্রহণযোগ্য রাজনীতি জামাত ইসলামী এই মুহূর্তে করে যাচ্ছে।